गुड मॉर्निंग। आज के হচ্ছে 12 তারিখ জানুয়ারি রবিবার সকাল সকাল দুজনে যাচ্ছি খন্নান, যাব ইটাচুনা রাজবাড়ি। হাওড়া থেকে 8:35-এর মেমারি লোকাল নিয়ে নিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল, আর সত্যি কথা বলতে দিল্লিতে থাকতে এই দিকের কোথাও ঘুরতে যাওয়া সেইভাবে কখনোই পসিবল হয়ে ওঠেনি। তো কলকাতা যখন শিফট করেছি, এই ছোট ছোট একদিন দুদিনের কাছের জায়গাগুলো তো ঘোরা হয়েই যাবে। হ্যাঁ, কারণ ওর যা এখন কাজের চাপ, আর না সত্যি কথা কাজের যা প্রেশার থাকে, আর আমরা এখন ঘুরটার যা, তার এইটুকুনি টাইম পেলেও তখন মনে হয় যে না বাবা কোথাও একটুখানি ঘুরে আসি। আর কলকাতা থেকে কিন্তু সেই অর্থে আমাদের দুজনের এটা প্রথম ট্রিপ, মানে ছোটখাটোর মধ্যে। তো চলো, সকাল সকাল আজকে খুব একটা ঠান্ডা আপাতত লাগছে না, জানি না ট্রেনটা চললে আবার লাগতে পারে। না লাগবে, সামনে পুরো সামনে আবার খোলা আছে। হ্যাঁ, বেশ অনেকদিন পর ভালোই লাগছে। সেই লাস্ট তো আমাদের সেই মুন্নার যাওয়া, লাস্ট মুন্নার, তারপর থেকে দুজনেই কলকাতার এসে যাতাকলে এমন চেপে গেছি, কোথাও আর বেরোতেই পারছি না। তো ফাইনালি আজকে টাইম করা হয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব, পুরোটা দেখতে থাকো। পাশে এক জায়গায় গান চলছিল, তাই এটা ভয়েসেই দিচ্ছি। অনেকক্ষণ ধরেই ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঝালমুড়ি উঠছিলই না। বাদামটা সবে খেয়ে শেষ করেছি, আর দেখি ঝালমুড়ি উঠেছে। ব্যাস, চটজলদি ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছি, আর সেই আম তেল দিয়ে মাখা ঝালমুড়ি। আর আমাদের দুজনের মামাবাড়ি জানো তো ট্রেন রুটে, ওই জন্য এই ঝালমুড়ি খাওয়া বা ট্রেনের খাবারগুলো আগে বড্ড মিস করতাম। তাই কিন্তু বেশ অনেক দিন পর দারুণ লাগলো এই ঝালমুড়িটা খেয়ে। ঘড়িতে এখন বাজে 10টা, আর আমরা পৌঁছে গেছি খন্নান। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা উঠেছিলাম একদম শেষের দিকে, অতএব সামনের দিকে এখন হেঁটে যেতে হবে। সেটা অসুবিধা নেই, এমনি প্ল্যাটফর্মটা বেশ পরিষ্কার সুন্দর। কোনো হচ্ছে শীতকাল, হালকা হালকা ঠান্ডা আছে, আর এই রোদটা না কি ভালো লাগছে। এই জিনিসটা কিন্তু সত্যি তাই, রোদটা দারুণ লাগছে। বাবা, স্টেশন থেকে বাঁদিকে নামলেই হচ্ছে প্রচুর টোটো অটো আছে এখানে, চাইলে রিজার্ভও করে নিতে হবে। যেমন আমরা আজকে রিজার্ভ করে নিয়েছি, কারণ যেহেতু ব্যাগ আছে সাথে। আর আমরা একটুখানি জলখাবার খেয়ে নিয়েছি, গরম গরম পরোটা, দারুণ ছিল খেতে। আর একটু তাড়াহুড়োর মধ্যে তখন ছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো আমরা এখন টোটোয় যাচ্ছি, মোটামুটি 5-7 মিনিট মতো লাগবে এখান থেকে। আমরা পৌঁছে গেছি ইটাচুনা রাজবাড়ি। প্রথম দেখাতেই মন ভরে গেল। যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর এখানে চেক ইন টাইম হচ্ছে 12টায় আমাদের ঘর দেবে, তো ওই জন্য ওনারা আমাদের ওয়েটিং রুম দিয়েছেন একটা। এখানে জাস্ট একটু রেস্ট নেওয়ার মতন ঘর, বাথরুম আছে, খুব সুন্দর সাজানো গোছানো। তো আমরা জাস্ট ব্যাগ ট্যাগ রেখে একটুখানি বাথরুমে গেছিলাম। আর এবার একটুখানি রাজবাড়িটা যতক্ষণ না ঘর দিচ্ছে, জাস্ট একটুখানি ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এত সুন্দর লাগছে না, সেই আগেকার দিনের বাড়ি, পুরো নিচ থেকে একদম ওপর অব্দি বোগেনভেলিয়ার ঝাড় রয়েছে, অসাধারণ অসাধারণ।
খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ছোটবেলায় এই ছড়াটি আমাদের কাছে খুবই পরিচিত ছিল। আজ একটু সেই 250 বছর আগে ফিরে যাই। তখন আলীবর্দী খাঁর যুগ। সেই সময় একদল লুটেরার আক্রমণ শুরু হয়েছিল বাংলায়। ভীষণ অত্যাচার চালাতো তারা। এই লুটেরাই হচ্ছে বর্গি, প্রাচীন মারাঠা যোদ্ধা। এখন গোপু সোনাকে দেখানো হয়নি, গোপু সোনাও কিন্তু আমাদের সাথে এসছে। হ্যাঁ, এইখানটা চা ঘর, চা স্ন্যাক্স এই জায়গাটায় দেওয়া হয়। আর এইখানটাতে ব্যাডমিন্টন কোর্ট আছে। এখানটায় একটুখানি খেলার জায়গা হিসাবে রেখেছে, দোলনা আছে। রোদ গায়ে মেখে একদম। এরকম সুন্দর একটা ব্যাডমিন্টন কোর্ট পেলে আর কি বসে থাকা যায় বলো। শীতের রোদ গায়ে মেখে আমরা কিন্তু দুজনেই ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছিলাম। দারুণ মজা হচ্ছিল। ওইখানটা আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। দিয়ে দেখো পাশটায় বেশ বড় এখানে একটা বাগান মতন আছে, প্রচুর গাছ। আর এই উমা, এই দেখো, এটা ঢেঁকি তো, এটা হ্যাঁ, এই দেখো এইখানটায় মনে হয় ঢেঁকির ওইটা রাখা থাকতো। এইখানটায় চাল, হ্যাঁ, গুঁড়ো করা যায় আর কি। আর এইটা দিয়ে দিয়ে এখানটা রাখ করতো। আর এইবার আমরা রাজবাড়ি থেকে, মানে রাজবাড়িরই অংশ, কিন্তু মেন মূল রাজবাড়িটা থেকে আমরা একটু বাইরের দিকটায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে, বাহ, কি বিশাল বড় পুকুর গো। বোটিং ফোটিং হয় নাকি? আচ্ছা, এখানে সে তুমি বলছিলে না মাছ ধরার ব্যবস্থা আছে। কি সুন্দর না এখানটা। হ্যাঁ, এই জায়গাটা সত্যিই তাই। সবাই মিলে আসলে, নাড়ুয়াকে আনলে দেখতে পাই পাই করে ছুটতো। এটা দেখো, এটা রাজবাড়ির মধ্যে, কিন্তু এই দেখো রাজবাড়ির পাঁচিল বাউন্ডারি। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা এই অংশটা একটুখানি বাইরের দিকে করে এই জায়গাটাতে সম্ভব। ওই তো মাড হাউস গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, ওইগুলো মাড হাউস। হ্যাঁ, যে চা ঘর তোমাদেরকে দেখালাম সেই চা ঘরই ছিল আগে গুমঘর। মানে ওই জায়গাটাতে একটা পাতকুয়ো মতন করা ছিল। কখনো কাউকে যদি
খুন করার দরকার পড়তো, মানে ওরা ডিরেক্ট কাউকে কিন্তু খুন ওইভাবে করতো না, জাস্ট ধাক্কা মেরে ফেলে দিত। গল্পের ছলে ওই জায়গাটাতে তারা নিয়ে আসতো এবং সেই ব্যক্তিটিকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো এবং সে এমনিতেই দমবন্ধ হয়ে সেখানে মরে যেত। অনেকগুলোই আছে মাড হাউস, 4টে না 5টা মনে হয়। ও বাবা, রাজহাঁস আছে। কিন্তু রাজহাঁসের এরকম রং হয়? হ্যাঁ হ্যাঁ, রাজহাঁস তো সব সাদাই হয়। না একদম সাদা, কি জানি এগুলো কিন্তু বড় রাজহাঁসেরই। হ্যাঁ, গুজ বলে না, বড় বড়গুলো। এই যে দেখো, ঠিক নিজের জায়গায় চলে এসছে। আগের দোলনাটা ঠিক বসতে পারছিল না, কারণ ওটা, হ্যাঁ এটা একদম সোজা আছে। জায়গাটা কি সুন্দর, একবার একটা ট্রাই করো, কি করব? দোলনাটাকে একদম টেনে ওপর অব্দি নিয়ে যাও, তারপর ছাড়ো। পড়ে যাক, সোজা একদম পুকুরে। সাঁতার জানি না, এই শীতকালে যদি পড়ি আর দেখতে হবে না। এই দেখো টার্কি। রেগে গেছে তাই এরকম খুশি আছে নাকি? কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেয়া হয়েছিল নুন চিনি লেবুর শরবত। বর্গীদের হাত ধরেই কিন্তু এই রাজবাড়ির ইতিহাসের সূত্রপাত। 1742 থেকে 1751 সাল পর্যন্ত বর্গীরা লুটপাট ও আক্রমণ চালায় বাংলার বিভিন্ন জায়গায়। 1751 সালে এক চুক্তির মাধ্যমে বর্গীদের হাতে উড়িষ্যা ছেড়ে দেন আলীবর্দী খাঁ। সেই সময় কিছু বর্গী বাংলায় আধিপত্য বিস্তার করেন। তাদের মধ্যেই একজন সাফল্য রামকুন্দন। ইট আর চুনের ব্যবসা করে 1766 সালে তিনি এই রাজবাড়ি নির্মাণ করেন। তাই এই রাজবাড়ির নাম হয় ইটাচুনা রাজবাড়ি। বাংলার মানুষের সাথে মিশে গিয়ে তারা তাদের ব্যবসা চালাতে থাকেন। পরে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং কুন্দন থেকে হয় কুণ্ড। আমরা ইটাচুনা রাজবাড়িতে যে রুমটায় আছি সেই রুমটার নাম হচ্ছে বড় বৌদি, আর ইনি হচ্ছেন বড় বৌদি। তো চলো তোমাদেরকে একটুখানি রুম ট্যুরটা দিয়ে নিই। এই জায়গাটা সিটিং এরিয়া, ওখানে তো এত সুন্দর একটা ড্রেসিং টেবিল, আগেকার দিনের পুরো সেই কাঠের কাজ করা। এদিকে টিভি, ওদিকে একটু চা জল এসব রাখারে। এইখানে একটা বড় ড্রেসিং টেবিল আছে, আর সব থেকে যেটা দারুণ সেটা হচ্ছে এই খাটটা, খাট থেকে পালঙ্ক। হ্যাঁ, আমরা একদিনের রাজা রানী হয়ে থাকবো। পরিবর্গার সিলিং, এটা আমার শ্বশুরবাড়িতেই আছে, শুধুমাত্র এই পালঙ্ক। আর এই দিকটা হচ্ছে, দাঁড়া, এইখানটা ড্রেসিং এরিয়া প্লাস বাথরুম হিসাবে ওনারা করেছেন। এখানে বড় একটা ওয়ার্ড্রপ আছে। এই জায়গাটা বসে আর কি জাস্ট একটা বসার জায়গা মতন রেখেছে। এখানে বেসিন, তোয়ালে রাখা।
এই জায়গাটা চানের ব্যবস্থা এই রয়েছে, গিজার আছে, কোনো অসুবিধেই নেই। 12টার ঘড়ির ঘন্টা পড়লো, 12টার। তো তোমাদের চলো একটুখানি বারান্দাটা দেখিয়ে আনি। আর এই হচ্ছে, এটা কি সুন্দর, এই হচ্ছে বারান্দা। ওই দেখো ওইখানে কুকুর রয়েছে। এটা তো আগেই দেখিয়েছি। এইখানটায়, ওইখানটায় হচ্ছে ঠাকুর দালানটা, আর এইখানটায় কোর্টইয়ার্ডটা রয়েছে। চান হয়ে গেছে, এবার একদম পুরো রাজকীয় ভাবে রাজবাড়িতে একদম রাজার মতো খাবার পাকা। ও যেভাবে এরকম করে বলছে, এইটার অপেক্ষাতেই তো আছি। ও এইটার জন্যই ওরা আরো মেনলি এখানে আসা। হ্যাঁ সত্যি কথা, এটা তো কিছু লোকানোর নেই, মানে এটা একটা মেজর অংশ। কিন্তু রাজার মতো খেতে হবে, রাজার মতো থাকতে হবে, ওই জন্য আমরা সব থেকে বড় ঘরটা আমরা নিয়েছি। রাজার মতো ঘুমোতেও হবে, ঘুম খাওয়া ঘুম। এই যে জমিদার বাবু বসেছে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই থালিটা চলে এসছে। দেখো লুচি আছে, ভাত আছে, একদম গাওয়া ঘি আছে, ভাতের সঙ্গে খাবার একটা শাক আছে, লুচি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো আছে, আর আলু পেঁয়াজ কলি ভাজা, শুক্তো আছে, ডাল, ফুলকপি, আর এটা হচ্ছে বাড়িতে করা মানে মিষ্টি দই। এটা কিন্তু কোনো দোকানে করা নয়, এখানে পাতা পুরো মিষ্টি দইটা। আর আমাদের একটা নেওয়া আছে, হ্যাঁ সঙ্গে আমরা একটা মাটন কষা নিয়েছি। মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থালি, ভেজ থালি স্ট্যান্ডার্ড। এটা ভেজ থালি, আর এর সাথে কেউ মাছ মাংস ডিম যা খাবে সেটা অ্যাড করে নেবে। অনেক দিনের স্বপ্ন ছিল রাজবাড়িতে বসে রাজকীয় খাবার খাবে, আজকে স্বপ্ন পূরণ। হ্যাঁ অসাধারণ রান্না, একদম বাড়িয়ে বলছি, একদম অসাধারণ রান্না। তুমি এখন কি খাচ্ছ? লুচি? সুন্দর সেদ্ধ হয়েছে। রাজবাড়ির এই অংশটিও কিন্তু অন্দরমহলের অন্তর্গত। রাজকীয় কোনো অনুষ্ঠানের জন্যই শুধুমাত্র সেই সময় অংশটি ব্যবহার করা হয়। লুটেরা সিনেমার কিছু সিন এখানে শুটিং হয়েছিল। আমরা বাঙালি হলাম, আমরা বাঙালি নয়, এখানে আসার পর বাঙালি হলাম, আমরা থাকতে দেব। ঠিক বিকেল 4টের সময় আমরা সবাই মিলে এই উঠোনে বা ঠাকুর দালানে জড়ো হলাম, কারণ পুরো রাজবাড়িটা ঘুরে দেখানোর জন্য একজন গাইড আছেন, তিনি আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবেন। নর্তকীর দাবি তো সামনে দিয়ে ধরতে পারতাম না, বেশি সে ব্যাপার, অফিস চলবে সামনে, লোকজন আছে সামনে, আমি নর্তকীর ওপর সামনে দিয়ে কী করতাম, সেই জন্য পেছন দিকে ব্যবস্থা করেছিলাম। এই যে সিঁড়ি, এটা রাজঘরের পেছন দিকে, এই যে সরি আগে কাঠের ছিল, যখন লোহা আবিষ্কার হলো আবার লোহা লাগানো হলো,
প্রথমে কাঠের ছিল, আমরা লোহা চেঞ্জ করেছি 1898 সালে, তার আগে সব কাঠের ছিল। এখনও কিছু কিছু জায়গায় কাঠের আছে, যেগুলো ভালো আছে, খারাপ নেই। এবার আসি, যেহেতু এটা নিচে অফিস ছিল, যেখানে খাওয়া দাওয়া করলি কাছারি করে, তাহলে এখানে নাচ গান করা যাবে না, কারণ 10টা 5টা অফিস চলতো, তাহলে সেই জন্যই উপরে নাচ গান করা হবে। তখনই একটু হেডেক এসে গেল, নর্তকীকে তুলবো কী করে, সেই চিন্তা ভাবনা পেছনে সিঁড়ি বসানো হলো। সিঁড়িটা বসেছি, এখন মেকআপ রুম চাই, গেম রুম, মেকআপ টেকআপ করে স্পেশাল করে গায়ে ঘুমো দেবে। হ্যাঁ এখানে এখন কী করাচ্ছে, খাবার সাফ করতে হবে, তবে একটু খেয়াল করে নেবেন যেন প্লেট লিপস্টিক না থাকে। নর্তকীদের মেকআপ রুম ছিল, খাবারের সময় একটু চেক করে নেবেন। আচ্ছা এবার আছে, আমি বলেছিলাম হেসেলটা ব্যাপার, দীর্ঘ রাস্তার দ্বারা প্রমাণটা নিয়ে নিন, এটা পুরোটাই হেসেল। কিন্তু এখন হচ্ছে কি চেন অনলাইন করবে না, কেন আমেরিকা লন্ডন সব মিশে আছে, ওরা তো হোয়াটসঅ্যাপ শহর করে নিয়েছে, পুকুরটা ইনভাইট হয়ে গেছে, আপনারা এসে ব্যবহার করছেন। এখানে মাছ ধরবেন আপনারা, ফিশিংয়ের ব্যবস্থা আছে, বোটিং করবেন, বোট ছাড়া আছে রাজহাঁস, আর ছবি তুলবেন। এটা আমি সিনেমার অ্যাড দিচ্ছি, আপনারা দেখুন তো, বলতে পারেন কি না, নাম বলুন। আমি কঙ্কনাকে বিয়ে দিলাম, লঙ্কা করে আসছিল 15 বছর আগে, কঙ্কনা সিং শর্মা। গয়নার বাক্স, গুড গ্যাস, দেখলা গয়নার বাক্স, এখানে বাসনও ধুচ্ছিল, হ্যাঁ ওই উপরে মৌসুমি ছিল, পিসিমা তাদের সেই পিসিমার রোল করবে, তাদের আছে গয়না বাক্স সব আটকানো আছে, আবার সিঁড়ি থেকে পড়েও যাবে গয়না নিয়ে, তারা সিঁড়িটাও পড়ে আছে। এবার একটা আপনাদের কাছে অর্ডার নিচ্ছি আমি আপনাদের কাছে রাজবাড়িতে বেড়াতে আসছেন, একটা গ্রাম তৈরি করেছি, গ্রামেও বেড়াতে আসছে, ওই যে ছিল ওটা ফলের বাগান, ওখানে 4টে মাটির ঘর করেছি। আমি মাড হাউস কেন বলি না, অনেকে মার্ডার হাউস ভাবে, সেই জন্য মাটির ঘর বলবে। 4টে নাম হচ্ছে অপরাজিতা, মাধবীলতা, কনকলতা, ঝুমকলতা, 4টে রুমের নাম। ওকে, এবার কেউ দেখতে যাবেন না, ছাদে ভিউ দেখতে যাবেন, এই অর্ডারটা নেওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছে। কি করে না, চওড়ার জন্য বাড়ি 30 আছে, এটা 10, 40 ইঞ্চি দেয়ালটা আছে, সেই জন্য দাঁড়িয়ে আছে। এবং লকারটা করেছিলাম ঠাকুরের নিচে, এই যে অব্দি মেঝে, ওই যে নালি, আর এই যে পোর্শনটা দেখছেন নিচে 17 ফুট হাইট আছে, রুমটা মাটিতে ঢুকে আছে। এটা যাতায়াতের পর মন্দিরের ঠাকুরের কাছে, ওটা বাবুরা ব্যবহার করতো, কাউকে জানা অন্য কাউকে, যত বিশ্বাসী লোক। আমরা এখন ছাদে এসছি, কি বিশাল ছাদ, কত বললো 10 বিঘে। আচ্ছা এই ছাদের এতেই মনে হয় শুটিংটা হয়েছিল না, গয়নার বাক্সে? হ্যাঁ, উফ, এদিকে মাথা থেকে ও মাথা একদম। কারণ নাচঘরে ঠাকুর দেবতা চেয়ার টেবিল থাকে না, তো সব ভর্তি। তাহলে এটা এখন কি, এটা 2012 থেকে বৈঠকখানা, ওয়েটিং রুম, বাবুরা ব্যবহার করে।
দোলের সময়, জন্মাষ্টমীর সময়, তখন ওনাদের রিলেটিভ আসে, তখন এই ঘরটা চা খায়, গল্প করে। বলছি হ্যাঁ। এবার আসছি, যখন নাচঘর ছিল তখন ঘরটা কিরম ছিল? পুরো ফাঁকা ঘর, কিচ্ছু ছিল না এখানে। থাকার মধ্যে ছিল এই ঝাড়বাতি আর এই কাঠে আর এই পাতা চলতে থাকতো মাদু কাঠে। এই তিনটে জিনিস নাচঘরের সম্পর্কে, তাছাড়া সব বাইরে অন্দরমহলে ছিল। এবার আসছি, এই দাবাটা ব্রিটিশ অ্যাডমিশনে খেত 4 জনের দাবা। ম্যাডাম শুনছেন? 4 জনে খেতে হবে। এদিকে বাবু, ওদিকে ব্রিটিশ সাহেব, ওদিকে নায়ক সাহেব, এদিকে নায়ক সাহেব। এরা ঘটনা কেন্দ্রে অর্ডার দেবে, নায়ক সাহেব আমাদের ঘুরিয়ে হবে চালতাম। ব্রিটিশ সাহেবকে অর্ডার দেবে, আমরা ঘুরিয়ে হবে চালতাম। নায়ক সাহেব চালবে, এরা ঘটনা করতে পারে। এবার সেই পালকে, রূপর পালকে, এটা দোলে ব্যবহার হবে, দোলের সঙ্গে মিশে নামবে। রাধাকৃষ্ণ চেপে প্রোগ্রাম করবে, পরিদর্শন করবে। এখানে নাম, সংকীর্তন, বাজি পোড়ানো, আবির খেলা সব হবে। তখন আপনারাও বাবুদের সঙ্গে যুক্ত থাকবেন, আপনারাও পাবেন। ওকে, এবার আছে নাচঘরের ডিসকাসে। নাচঘর যখন ছিল তখন ঘরটা কেমন ছিল? তখন ওইদিকে পরস্পতি বিছানো হতো সাদা গদি, একটা করে তাকিয়ে একটা করে গড়বড়, ওখানে ব্রিটিশরা বসতো। এদিকেও পরস্পতি বিছানো হতো সাদা গদি, একটা করে তাকিয়ে একটা করে গড়বড়। বাড়ির বাবুরা বসতো, দুদিকে বসতো, নাচ করতে মাঝখানে অনেকখানি জায়গা। এবার যারা নাচাবে বাজুনরা, এদিকার দেখ অধিকার দেখ। মেন ক্যারেক্টার নর্তকী, সে কোথা দিয়ে আসছে? ওরা সামনের দিক আসবে না, সেই জন্য পেছন দিকে ব্যবস্থা করা হয়েছে। সিটটা আগে দিকে কি মনে হচ্ছে? এই বারান্দা বলতে বারান্দা আছে, বারান্দাতে সিটটা আছে। ঘুরে ঘুরে নর্তকীদের মেকআপ রুমে নেমেছে। মেকআপ করে ড্রেস পোশাক করে সিঁড়িতে যাই পা দিল, একটা সামনে হচ্ছে চুম 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 কোথায় উঠছে। যখনই দরজার কাছে এসে গেল, তখন ইয়ে বাজুনদার রেডি অবস্থা আছে, দরজার কাছে ঝুম করে জায়গা আছে, তখনই এটা গানটা গেল। 1000 টাকা ছাড় বাতিটা রাতাকে যে দিন করেছে, তারই নিচে পায় যে নাচে ঠুংরি গানের টুকরো জুড়ে। 1000 টাকা ছাড় বাতিটা ধরে সেটা বলছে। সন্ধ্যা আরতি কমপ্লিট হলো এই মাত্র। এত সুন্দর লাগছে, চারিদিকটা আলো দিয়ে একদম সাজিয়েছে, আর সন্ধ্যা আরতিটা দেখেও বেশ ভালো লাগলো। তো এবার একটু চা খাওয়ার ব্যাপার, কিন্তু একটু জিজ্ঞেস করো চাটা কোথায়? ওখানে না, ওই জায়গাটা বললো যে যেখানটা চা ঘর, একবার জিজ্ঞেস করে না। ওনার বাঁশি শুনতে শুনতে আমরা সন্ধেটা কাটালাম চা ঘরে। সাথে ছিল চা, ঝালমুড়ি আর ডিমের ডেভিল। কি সুন্দর দেখো, মানে একদম পূর্ণিমার গোল চাঁদ। এখন ঘড়িতে বাজছে 9:18। হেভি ঠান্ডা লাগছে এখন আমাদের। সারাদিন রোদের মধ্যে আমরা ঘুরছিলাম। হ্যাঁ, এবার সন্ধ্যেবেলাতেও অতটা মনে হচ্ছিল না, এখন বেশ মনে হচ্ছে জাকিয়ে ঠান্ডা পড়েছে। জাকিয়ে ঠান্ডাতে জমিয়ে খেতে হবে, জমিয়ে খেতে হবে। জমিয়ে মেনুটাও আমরা দুপুরেই সেট করে নিয়ে বলেও দিয়েছিলাম, তো কি মেনু বলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করো, চলো। জলজিরায় চুমুক দিতে দিতেই আমাদের ডিনার এসে হাজির। ডিনারে আমরা একটা সেট মেনু নিয়েছিলাম। ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, বেগুন বাহার, চিকেন কষা, চাটনি আর মিষ্টি। এলাহি আয়োজন একদম, ঠিক আছে। আর আমি থাকতে পারছি না, খুব
খিদে পেয়ে গেছে। দারুণ খেতে, একদম অরিজিনাল ভেটকি। আর ধোঁয়া ওঠা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন রাতের রাজবাড়ির ফিল নিচ্ছি। হ্যাঁ, একদম ফাঁকা, কোনো আওয়াজ নেই, শুধু ঝিঝি পোকা ডাকছে। ঝিঝি পোকার আওয়াজ, দারুণ লাগছে একদম। আজকে পূর্ণিমার চাঁদ, হ্যাঁ, আর রাজবাড়ি দারুণ। সত্যি মানে একদিনের ছুটি পেলে আমি তো বলবো যারা আসোনি, আসবে ভাবছো, অবশ্যই আসো, এবং যদি সম্ভব হয় থাকো একটা দিন। মানে দিনের যে সৌন্দর্য বা রাতের যে সেই ফিলটা, সেটা একমাত্র থাকলেই কিন্তু পুরোপুরি বোঝা যাবে। আমরা তো মানে আমাদের তো দারুণ লেগেছে। আমরা এই জিনিসগুলো দিল্লিতে ভীষণভাবে মিস করতাম। হ্যাঁ, দিল্লিতেও ছোটোখাটো ট্যুর যে হতো না সেটা নয়, একদিন দুদিন, কিন্তু এই ধরনের রাজবাড়িতে থাকা বা রাজবাড়ি ঘুরতে যাওয়া, ওখানে আর সেগুলো কোথায় আর পেতাম। তো এখন চেষ্টা করব যে কলকাতায় একদিন হোক দুদিন হোক, এরপর তো এগুলো কোথাও না কোথাও যাবই ঘুরতে। চলো এবার রুমে যাই, আবার গোছগাছ করতে হবে, কাল সকালে ফেরা। এখানে 10টায় চেক আউট টাইম, তো মানে টাইম ওনারা আর কি বাড়াতে পারবে না, অতএব একদম টাইমে টাইমে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। রাতের অন্ধকারে রাজবাড়ির রূপ যেন আরো মোহময়ী হয়ে উঠেছিল। শহরের কোলাহল ছেড়ে একটা দিন আমরা এখানে দারুণ উপভোগ করেছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন আড্ডায়।